আমি তোমাদের কাউকে পারবো না তোমার এই সুন্দর জামা কাপড় আর তোমার এই দাম্ভিকতা নিয়ে চলাকে কংগ্রেচুলেশন বলতে। নো, আই ক্যান ডু দ্যাট, বিকজ আমি জানি তোমার আব্বার বেতন 40,000, 45,000। তোমার আব্বার বেতন আজকে 60,000 হয় নাই, শুরু করছিল 13,000 টাকা দিয়ে, 12,000, 8,000, 7,500 টাকা দিয়ে। এটা তোমার আব্বা, 30 বছর চাকরি করার পর এখন বেতন হয়েছে কত? 83,000। আমি তোমাকে কংগ্রেচুলেশন বলতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। তোমার এই ব্র্যান্ডের জামা, তোমাদের আইফোন, এগুলো প্রমাণ করে তোমার আব্বা দুর্নীতিবাজ। তোমার দাদার কোনো সম্পদ ছিল না, তোমার আব্বার জন্য কিচ্ছু রেখে যেতে পারে নাই। 17,000 টাকা বেতন তোমার আব্বার, এখন বেতন মাত্র। সরকারি চাকরি, আবার কিছু হলে বলো যে ফোন দিব এই অফিসে সেই অফিসে আটকাই দেবো, হ্যান ত্যান কিছু। বেটা 60 বছর আটকাবি তুই আর তোর বাপ মিলে। বেটা এই বেটা 60 বছরের পরে পারবি আর কিছু করতে? হ্যাঁ, তুই আর তোর বাপ মিলে আবার বার্ধক্য আটকাইতে পারবি? তুই আর তোর বাপ মিলে কতদিন আমাকে অপারগ রাখবি? 40 বছর, 33 হয়ে 32 হয়ে গেছে, আর পারবি 16-17 বছর। এরপর আর এই পৃথিবীর কোনো প্রয়োজন নাই আমাকে, আমার সন্তানদের আর আমার প্রয়োজন থাকবে না। somehow they will manage their self, কোনো না কোনো ভাবে তারা তাদের নিজেদেরকে মেনটেন করবে। কে রে, তো শরম করে না? আইফোন নিয়ে হাঁটোস, স্যামসাং মোবাইল নিয়ে হাঁটোস, বাইক চালাস R15। তোর আব্বা কি করে রে ভাই? তুই কো, তোর আব্বা কি করে? যা, আমি বললাম না। আচ্ছা, সুন্দর করে বলতে ভাই, তো জামশেদ ভাই সুন্দর করে বলতে হবে। ভাইয়া, ভাই তুমি একটু বলো না তোমার আব্বা কি করে? বলো ভাইয়া, তোমার আব্বা কি করে? R15 চালাও, জিক্সার চালাও, হ্যাঁ, বিদেশ ট্যুরে যাবা, মালয়েশিয়া এবার ছুটিতে। তোর আব্বা কি করে রে? থাইল্যান্ডে ছবি দেশ ঘুরার, সুইমিং পুলে বৈশা কি করে রে তোর আব্বা? তোর দাদা কি রেখে গেছে রে তোর লাগিয়া? বেটা দুর্নীতিবাজ হলে হইছস, বেটা ঘুষখোর হলে হয়েছিস, তাহলে নির্লজ্জতা এখানে পৌঁছেছে। আবার হুজুর রম মার হাবা ও ব্যক্তি 3 লাখ টাকা দিছে, ও ফকিন্নির বলা, আস্তাগফিরুল্লাহ, এভাবে বলা উচিত না। ও তো অসুখ হলে চিকিৎসাই করতে পারবে না, 3 লাখ টাকা দিতে আসছে মসজিদে, আবার মার হাবা বলা। আমি কোনোদিন বলছি মার হাবা? দেখছেন আমার মুখে? কেন মার হাবা বলবো? ও কি করে যে 3 লাখ টাকা দিছে এখানে এসে? এত বড় চোর ঘুষখোর মার হাবা বলবো? আবার মসজিদের সভাপতি বানাবো? এলাকার মানুষ এত নিকৃষ্ট কিভাবে হয়? 2-4টা মানুষও কি ভালো হয় না? একটা দেশের এতগুলো মানুষ কিভাবে এত আবর্জনা হয়? এত আবর্জনা কিভাবে হয় মানুষ? আরেকজনের বউ আরেকজনের সাথে ধরা পড়ছে, বিয়ে পড়া দিবো। আরে বেটা, তুই আরেকজনের বউ কেমনে বিয়ে পড়াবি? বেটা বদমাশ, এটা নিয়ে বিচার। তুই ধর্ম বুঝিস না? তোর বাসায় কোরআন নাই? আরেক বেটা বিদেশ আছে, ওই বেটার বউ ধরা পড়ছে একজন লোকে, বিয়ে পড়া দে মাথা কামাই দেয়। এটা নিয়ে বিচার তো? হ্যাঁ, তোর ঘরে ডাকাতি করলে তুই কি বিয়ে পড়া দিবি, মাথা কামাই দিবি রে? আরেকজনের বউ বিয়ে দিয়ে দে। কত বর্বর সমাজ! একটা মানুষ নিয়ে প্রতিবাদ করে, এটা আবার ভিডিও করে ইন্টারনেটে ছাড়ে, আবার বলে যে একবার ঠিক বিচার হয়েছে নাকি বিয়ে পড়াই দেবো। আরে বেটা, হেতে যা করার জন্য এই জায়গায় জেনা করার জন্য তুই বিয়ে করে দিলে তো তার আকাঙ্ক্ষা আরো পূরণই করলি। তুই আরেক বেটার বউ বিকে কেমনি বিয়ে দিবি রে? মানুষ মারা গেলে তো ইদ্যুৎ পালন করে 3 মাস 10 দিন, 4 মাস 10 দিন ইদ্যুৎ পালন করে। ওই জায়গায় আরেকজনের বউ কেমনে বিয়ে দিস? ওই বেটা তালাক দিলে তো বেটা ইদ্যুৎ পালন করতে হবে, মানে তারপরে যে বিয়ে। আজকে ধরা পড়ছে, আজকে বিয়ে পড়াই দিচ্ছে। তো নিকৃষ্ট হয় নাকি সমাজ? একটা দেশের মানুষ এত আবর্জনা কিভাবে? এত আবর্জনা কিভাবে? বিয়ের রাতে বলে যে তুমি কি করছো আমাকে বলো, আমি কিছু বলবো না কাউকে, তোমাকে মাফ করে দেবো। বলো যে আমি 7 জন লোক, একজন লোকের শুধু ছিলাম। বলো যে কয়বার ছিলা? মেয়ে বলে যে না, শুধু একবার, সত্যি বিশ্বাস করেন। এরপর আবার মেয়ের মা মেয়েকে ছেড়ে দিছে একা একা, একলা যায় একলা আসে, একলা যায় একলা আসে, ওনাদের সাথে পড়ালেখা করে। এরপরে যে এই এদেশে প্রেম করে বিয়ে সাকসেস রেশিও কত রে? এই জাহেল ছেলে, আরেকজনের মেয়ের জীবন নষ্ট করিস। তুই বল না, তুই বল, 100 জন পোলা মাইয়া প্রেম করে কয়জনের বিয়ে হয়? তোরা যে জানা করেছে, এই গর্ধব মেয়ে, এই বর্বর মেয়ে, তোর মাথায় কি গোবর রে? মা বাপ না হয় জাহেল, বুঝলাম, তোর জান্নাতের বিষয়ে খেয়াল রাখে না। বোন আমার, তোর বয়স 14-15 হয়েছে না? বোন আমার, তোর বয়স 16-17 হয়েছে না? কিভাবে তুই বিয়ের আগে আরেকটা ছেলের সাথে ঘুমাস? কিভাবে তুই আরেকটা ছেলের ক্লোজে যাস? কোন
বুদ্ধি তোর? তোর কি বিবেচনা? তোর কুমারিত্ব কি বারবার ফিরে আসবে রে বোন? মারা গেলে মানুষ কি ফিরে আসে? তোর কুমারিত্ব কি বারবার ফিরে আসবে? তুই কিভাবে একটা ছেলের কাছাকাছি যাস বিয়ের পূর্বে? কিভাবে একটা ছেলেকে তুই অ্যাক্সেস দিস তোকে ধরার, ছোঁয়ার? এই দেশের জানাবে বিচারকে প্রেম বলে। ওই জানাবে বিচার যা প্রেমই বললাম, সাকসেস রেশিও কয়টা? কয়টা ছেলে মেয়ে প্রেম করে কয়টা বিয়ে হয়েছে? তা তোরা যে প্রেম করে জানাবে বিচারে লিপ্ত হস, স্বামীকে কি জবাব দিবি রে বোন আমার? পারবি, কোনো চিন্তা নাই। নির্লজ্জ বেহায়া হিজড়া ছেলে, ব্যক্তিত্বহীন ছেলে, যাকে দেখে তার পরিবার ভয় পায় না। যদি এই ছেলে যদি কোনো কুমারী মেয়ে না পায়, এই ছেলে যদি বুঝতে পারে যে এর বউ বিয়ের পূর্বে কারোর সাথে শারীরিক সম্পর্ক করছে, এ কিডনি বিক্রি হলো তালাক দিবে, কিডনি বিক্রি করে হলো তালাক দিবে। এবং সে অ্যানাউন্স করবে, হ্যাঁ আমি ওই দুর্ভাগা যা যে একটা মানে দুশ্চরিত্রা মহিলাকে বিয়ে করেছি, আমি সেই অবিচক্ষণ লোক, আমি সেই বর্বর, সেই গর্ধব যে বিচক্ষণতা দিয়ে ফাইন্ডিংস করতে পারেনি একটা ভালো মেয়ে বিয়ে করেছে, একটা দুশ্চরিত্রা যে বিয়ের পূর্বে চরিত্র খারাপ করেছে, আমি সেই দুর্ভাগা, সেই গর্ধব, তালাক দিয়ে দিলাম। তাহলে যে আমার কি হবে, সমাজ কি হবে? তুই ছেলে রে বেটা, তুই পুরুষ, আমার কি হবে? ছি, মানে আমি দেখেন, আমি আগেও বলছি লাআল্লাকুম তাত্তাকুন। মা হুয়া আত-তাকওয়া ইয়া নাস? মা হুয়া আত-তাকওয়া? তাকওয়া কি? আল্লাহ ভীতি। কিভাবে আল্লাহ ভীতি হলো? রোজা রাখা প্রেমিকরে বলতেছে, তোমাদের এলাকায় ইফতারি আজকে কি বানাইছে, তোমরা আজকে কি বানাইছো? রোজা রাখা জেনার সম্পর্ক কন্টিনিউ করতেছে, তার জেনার পার্টনার কি বানাইছে ইফতারি সেটা খবর নিচ্ছে সে। তা কি তাকওয়া আসছে তার? ইফতারের পূর্ব মুহূর্তে অফিস ছাড়ার আগে সরকারের লোক ঘুষ নিয়ে বেরোচ্ছে, কি তাকওয়া আসছে তার? আমি আগেই বলছি, আমি খুব দেওয়া আমার জন্য ঠিক, আমি লুতুপুতু কথা বলতে পারবো না এখানে বসে বসে, সবাই জান্নাতে পাঠা দিতে পারবো না এখান থেকে, আমার কাছে ক্ষমতা নাই। আমি নিজেকে নিয়ে চিন্তিত, কারণ ভালো পরিবেশে না থাকলে মানুষ ভালো থাকতে পারে না। মানুষ ভালো পরিবেশে থাকলে ভালো থাকতে পারে কখন? যখন ভালো দাওয়াত দেয় আর মানুষ তা গ্রহণ করে। আমরা কেউ এখানে নবী রাসূল না যে হই আসবে, আমরা কেউ এখানে নবী রাসূল না যে আল্লাহকে অতটা ভয় পাইতে পারবো যতটা ভয় নবী রাসূল আছে। দিন দিন আমাদের কাছেও জিনিস সহজ হয়ে যাচ্ছে। যখন নতুন নতুন আসছি বাংলাদেশে, যত কিছু দেখলে গা ঘিন ঘিন করতো, যত কিছু যত অসহ্য লাগতো, এখন তা লাগে না। আমি আমাকে নিয়ে চিন্তিত। I'm worried about me. I'm not anymore worried about you. You are none of my concern anymore. আমি আর নিজেকে নিজে কনসার্ন করতে পারি না। সহজ মনে হয় রাস্তাঘাটে, অলিতে গলিতে, রিক্সায়, বিয়ে, গায়ে হলুদ, ইভেন রমজানকে উপলক্ষ করে পর্যন্ত গান বাজনা বানায় মানুষ। সহজীকরণ এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। আল্লাহ বলছে, আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীরু হইতে পারো, এই জন্য তোমাদের উপর রোজা ফরজ করছি। প্রত্যেকে আমরা রোজা রাখি, কিন্তু আমরা আল্লাহ ভীরু হইতে পারছি না। তা কেমন রোজা রাখি আমরা? একটা শেভ করা লোক বললো না যে রোজা আসছে আমি রোজা রাখি, এখন আমার তাকওয়া অবশ্যই আমি আর শেভ করবো। একটা বউ পিটানো লোক বললো না যে রোজা আসছে আমি আর বউ পিটাবো না। একটা জুয়ারি বললো না যে রোজা আসছে আমি আর জুয়া খেলবো না। একটা ইয়াবাখোর বললো না যে আমি আর ইয়াবা খাবো না, রোজা আসছে আমি রোজা রাখি, আমার তাকওয়া আসছে। একটা ঘুষখোর, সুদখোর বললো না যে আমি সুদ খাবো না, ঘুষ খাবো না, রোজা আসছে আমি রোজা রাখি। একটা সিনেমা নাটকের নায়ক নায়িকা বললো না যে আমি রোজা আসছে রোজা রাখি, বলছে হালাল সিনেমা বানাবি। কি দেশ, কি মানুষ, কোন পর্যায়ে পৌঁছাইছি, কোন পর্যায়ে পৌঁছাইছি। সত্য কথাগুলো বললে শত্রু মনে করে, বলে যে সুন্দর করে বলেন। আরে ভাই, সুন্দর করে কেমনে পিটায় আমি জানি না,
আমি জানি না মানুষকে কিভাবে সুন্দর করে, আমি জানি না জানাকারী ব্যভিচারকারীকে কিভাবে শাস্তি দেয় সুন্দর করে, আমি জানি না। আমি জানি না অপরাধীকে কিভাবে সুন্দর করে শাস্তি দেয়, আমি জানি না। ওই শাস্তিটাই সৌন্দর্য আমার কাছে। আমার কাছে অপরাধের বিচারটাই হচ্ছে সৌন্দর্য। আমার কাছে অন্যায়কারের লাঞ্ছনাই হচ্ছে সৌন্দর্য, যাতে অন্যান্য মানুষ অ্যাওয়ার হইতে পারে, ওয়ার্ন হইতে পারে, সতর্ক হইতে পারে। দিস ইজ হোয়াট বিউটিনেস অফ মাই ভিউ, মাই পয়েন্ট অফ ভিউ। আমি সুন্দর করে পারবো না ঘুষখোরের ছেলে ফুটাঙ্গিগিরি দেখায় ঘুরবে আর আমি বলবো যে ওয়াও ওয়াও ওয়াও, আই কুডন্ট ডু দ্যাট। আমি পারি না, পারবো না। আমি তোমাদের কাউকে পারবো না তোমার এই সুন্দর জামা কাপড় আর তোমার এই দাম্ভিকতা নিয়ে চলাকে কংগ্রেচুলেশন বলতে। নো, আই ক্যান ডু দ্যাট, বিকজ আমি জানি তোমার আব্বার বেতন 40,000, 45,000। তোমার আব্বার বেতন আজকে 60,000 হয় নাই, শুরু করছিল 13,000 টাকা দিয়ে, 12,000, 8,000, 7,500 টাকা দিয়ে। এটা তোমার আব্বা, 30 বছর চাকরি করার পর এখন বেতন হয়েছে কত? 83,000। আমি তোমাকে কংগ্রেচুলেশন বলতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। যদি তুমি সুখ 2-4-10 দিন খাইছো আর তোমার জীবন স্বাবলম্বী আর টাকার প্রয়োজন মিটে গেছে, অভাবের ঘাটতি পূরণ হয়ে গেছে, তাইলে বুঝতাম যে ঠিক আছে, সেরে গেছে। কিন্তু খেতেই হচ্ছে সুদ। এই যে ছেলে, এই বিবাহের পূর্বের বহির্ভূত সম্পর্ক সে বিবাহের পরে ওপর বিনিয়োগ করে। কারণ মনে রাখবা, ছোট ভাই, তোমার কাছে যদি মনে হয় যে বিয়ে করো নাই, বউ নাই, এই জন্য প্রেম করো, ভুল। এটা তোমার চরিত্র। বিয়ে করলেও তুমি করবে। যদি তুমি বিয়ে করো না এই রিজনে প্রেম করো, তাহলে তুমি বিয়ে করার পরেও প্রেম করবা, এতে কোনো সন্দেহ নাই। তাহলে পরকীয়া কাকে বলে বলো? বাংলাদেশে মানুষ আমরা আজও জিনা অবিবাহিত করলে বলে যে প্রেম, জিনা বিবাহিত করলে বলে যে করবে, বাট জিনা বলি। অবিবাহিত লোকের জিনাকে আমরা বলি প্রেম, বিবাহিত লোকের জিনাকে আমরা বলি পরকীয়া। তারপর আমরা জিনা বলতে রাজি নেই, সুন্দর সুন্দর নাম নিয়ে আসছি। এই আগামীর প্রজন্ম পরকে ঘৃণা করবে, জিনাকে না। পরকীয়া ঘৃণা করলে বুঝলাম, কিন্তু পরকীয়া করলে কি সমস্যা? বললো যে ফ্যামিলি নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। কিন্তু এটা যে গুণা, এটা যেটা বিশাল বড় মারাত্মক ইফেক্ট আছে জীবনে, এটা দিয়ে তার কোনো ই থাকবে না। এটাকে বলে কি, এটা নিয়ে ওরা কোনো ই নেই, মানে কনসার্ন থাকতে দাও যে গুণা বা পাপ বা আমার রিজিক কমবে, আমার হায়াত কমবে, আমার সুস্থতা কমবে, আমার সম্মান কমবে, এটা নিয়ে সে এই করবে। জন্মে যে একটা পরিবার নষ্ট করে গেছে, কেঁদে এটা মানে আফসোস চাই তার আছে। আল্লাহর বিধিবিধান, আল্লাহ সবগুলো অপরাধকে বলছে করিও না, খালি জিনাকে বলছে কাছে দিও। আমার মনে হয় নেশা অবস্থায় নামাজের কাছে যেতে না করছে, আর জেনাকে জেনার কাছে যেতে না করছে। লা তাকরাবুস সালাত, না নামাজের কাছে যেতে বা নেশা, মানে নেশাগ্রস্ত থাকে। আর মানে জেনার বিষয়ে বলছে যে লা তাকরাব, কাছে যেতে না। এই রোজার বন্দি, এই রোজাকে কেন্দ্র করে কে ইকুয়াল খারাপ কাজটা ছাড়ছে? আপনাকে অভিনন্দন, আপনাকে জামশেদ মজুমদারের পক্ষ থেকে অভিনন্দন, সারা পৃথিবীর সকল মুসলমানের পক্ষ থেকে অভিনন্দন। জিতে যাবেন আপনি ইনশাআল্লাহ। আল্লাহ বলেছে যে রোজাকে আল্লাহ ফরজ করেছেন তাকওয়ার জন্য, আল্লাহ ভীরুতা অর্জনের জন্য। আপনি যদি অপরাধ ছেড়েছেন রোজা আসার পর, রোজায় অপরাধ ছেড়ে দিয়ে পরে করবেন এই জন্য না। রোজা আসছে, রোজা আসেন, আল্লাহ ভীতি যাচ্ছে, নিজে নিজে লজ্জা পাচ্ছেন অপরাধ করতে, আর অপরাধ ছেড়ে দিছেন। আপনাকে স্বাগত, আপনি জিতে যাবেন ইনশাআল্লাহ। কারণ আপনার রোজা কবুল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ আল্লাহ কোরআনে বলছে রোজা আমি ফরজই করছি আল্লাহ ভীরুতা বাড়ার জন্য। তো আপনার আল্লাহ ভীরুতা বাড়তেছে, তার মানে রোজা আপনার কাজে আসতেছে, রোজা আপনার কাজে আসতেছে। আর আপনি যিনি কোন ধরনের কোন অপরাধ ছাড়েন নাই, রোজা আপনার কাজে আসতেছে না। আমি কি বলছি রোজা রাখিয়েন না? আমি কি বলছি রোজা কবুল হচ্ছে না? হ্যাঁ,
আমি বলছি রোজা আল্লাহ ফরজই করছে আল্লাহ বিরুদ্ধের জন্য, আর আপনি কোনো অপরাধী ছাড়তে পারতেছেন না। আসলে আপনার কি কাজে আসতেছে আপনি কোন না, আমি বললাম যা। আজকে আসলে আমি একটু ফ্রাস্ট্রেটেড, আমি একটু বিরক্ত। আমি বিরক্ত এই জন্যে, বাংলাদেশের প্রতি সামান্য কিছু সরকারি কর্ম চাকরিজীবীরা 22 কোটি মানুষের সাফারের জন্য দায়ী। এই রাজনীতিবিদরা তাই সর্বোচ্চ 10%, 90% তাই হচ্ছে সরকারি চাকরিজীবী। এই 22 কোটি মানুষের সাফারিং এর জন্য দায়ী হচ্ছে অথরাইজড পার্সনরা, হচ্ছে কে? সরকারি চাকরিজীবীরা। অথরাইজড পার্সন কিন্তু নেতা না, নেতার সিগনেচারে কিছু হয় না, সরকারি চাকরিজীবী সিগনেচারে যা হয় হয়। এই রাস্তায়, এই ঘাট, এই চুরি, এই ডাকাতি, এই নারায়ণগঞ্জের বদনপুরে যাত্রাবাড়ির জেলের মধ্যে চোর ডাকাতরা প্রকাশ্যে হেঁটে বেড়ায়, কখন কার মোবাইল টান দিয়ে নিয়ে যাবে, মানুষ ভিডিও করে ছাড়ে। এটা দমন করার ক্ষমতা বাংলাদেশের নাই। এরা কিভাবে অন্যায়কারী সরকারকে নির্মূল করছে দাবি করে আমার জানা নাই। অন্যায়কারী কিছু ব্যক্তিকে এরা নির্মূল করছে, বদলে অন্যায়গুলো অন্যরা দখল করে নেয়। কারণ অন্যায় বন্ধ এভাবে করা যায় না, অন্যায় বন্ধের জন্য প্রয়োজন শাস্তি, তার জায়গা দখল করা না। আপনি নেতা, অন্যায় করেন, 2-4-5টা অন্যায় করছেন, গায়ে লাগে নাই। যখন বেশি বাড়াবাড়ি করছেন তখন আমার গায়ে লাগছে। তো যখন আমারে বাদ দিয়ে আপনি আরেকজনে নিয়ে আসবেন, এবার সে 2-4-5টা করলে গায়ে লাগবে না, বেশি করলে বলবো যে এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। তো ওরে পাল্টে আরেকজনকে বসালে বলবো যে বেশি করলে বলবো যে এবার কিন্তু বেশি হয়ে গেছে। So if you change it, keep changing that. সবারই নতুন নতুন অপরাধ হবে, তো অপরাধ একই রকম। ধরো এই থানার ওসি দুর্নীতিবাজ, চোর ডাকাতদের থেকে হাতাহাতি করে সেগুলো বন্ধ করতেছে, ট্রান্সফার করে আর করে দিয়ে এলে ভোটেও দুর্নীতিবাজ। এবার দেখলে না লাভাজ আছেন, এইভাবে 30 বছর শেষ। একটা প্রকার চেঞ্জ, একটা প্রকার চেঞ্জ। কারণ আপনি যে দুর্নীতিবাজ ওসি ছিল, এসআই ছিল, আইজি ছিল, ডিএজি ছিল, আপনাকে ট্রান্সফার করছিল কি আপনি শাস্তি দেন। ওর চুরি চাক্ষুষ, ওর ইনভলভমেন্ট চাক্ষুষ, আপনি শাস্তি দেন, ট্রান্সফার করছেন কোথায়? ওই বান্দরবন খাগড়াছড়ি থেকে ঘুষ খেতে পারে। আরে ভাই, তোর জন্য খাইছে শাস্তি কোথায়? চাকরি হয়ে গেল, ব্যাকআপ হয়ে গেল। ওর তো ছোটবেলা থেকে চাকরি করে খাবে, এইভাবেই ও বড় হয়েছে। তো চাকরিটা তো হয়ে গেল, ও তো সাকসেস। ও দুর্নীতি করে ঘুষ খেয়ে তোর সমস্যা হয়নি, হয়েছে? ওই বান্ধব পাঠাবেন ঘুষ না খাওয়ার জন্য, ও জীবনে যা কামাচ্ছে তা দিয়ে আছে সোজা পথেছি ঘুষে দেবে, আরো বেশি খাওয়া। তো বলছে 50 লাখ বলতেছিলাম। পড়াশোনা বিজনেস কোথায় বেশি আছে ওই জায়গা? কারণ আপনি ছোটটাকে ট্রান্সফার করছেন আর এক জায়গায় শাস্তি দিয়া, বড়টাও দুর্নীতি ঘুষ করো, ওটা বড়টাকে বোঝে গেছে বলবো যে তুমি আমার মাকার উপরে হেব। আল্লাহ ওদেরকে বুঝাতে অভিজ্ঞতা। তুমি নিকৃষ্ট পাওয়ার শর্ত আমার বলে যাচ্ছে। তোর আজকে লাস্ট কথা, তুমি একটা অসভ্য বড় মানুষের সন্তান, তোরা গলায় চলবো না, গলা উঁচু করে চলবো না। হ্যাঁ, কুল্লিন তো চাই তাই চলো, শর্ত শর্ত। এবং তোমার এই চাকচিক্য একটু লুকাও, তোমার এই চাকচমক একটু লুকাও। এটা তোমার প্রতি ভাইয়ের অনুরোধ। তোমার ওই বক্স খাট 2 লাখ টাকা দামের, তোমার আব্বার ওই মানে গাড়ি, এগুলো সব দুর্নীতির ঘুষের টাকা। তুমি এটা চোরের সন্তান, তুমি এটা নির্লজ্জ হ্যাঁ মানুষের সন্তান। তোমার আব্বা মানুষই না, তোমার আব্বা মানুষই না, ও মানুষের কাতারেই পড়ে না। তুমি বলতে গেলে অমানুষের সন্তান না, এটা তোমার দোষ নাই। না, তোমার কোনো দোষ নাই, কারণ তুমি নির্বাচন করতে পারো যে আধার জন্ম নিবা, বাট তুমি নির্বাচন করতে পারো কিভাবে জীবন চালাবো। তোমার আব্বার ওই অসৎ উপার্জন দিয়ে ফুটে দিকে করে চলবে না। একটু লজ্জাবোধ করো, তোমার বয়স মাত্র 22 বছর। আমি তোমাকে অনেক ভালো মনে করি, আমি মনে করি তোমার মাথায় মগজ আছে, পচে যায়নি। আমি বিশ্বাস করি তোমার মাথায় গোবর নাই। আমি বিশ্বাস করি তুমি 16 বছর একটা মর্যাদাবান মানুষ।
এটা জামশেদ মজুমদার। আল্লাহর কসম, আমি জামশেদ তোমার বড় ভাই। আমি বিশ্বাস করি তুমি তোমার আব্বার চাইতে ভালো। আল্লাহর কসম, আমার নজরে তোমার আব্বার চাইতে তুমি উন্নত, তুমি সম্মানজনক। এই সমাজের মুরব্বীদের চেয়ে আমি তোমাকে বেশি ভালোবাসি, কারণ তোমার ভিতরে এখনো আত্মমর্যাদা বোধ আছে। অপরাধকে তোমার অপরাধ মনে হয়, শুধু একটু তোমার এই চাকচিক্য, তোমার এই আলিশান চলাফেরা, তোমার এই সচ্ছলতা গোপন করো। মুক্ত হও, তোমার বাপকে বুঝো, আপনার লাগবে না। ক্ষমতার লজ্জা করো। ও লজ্জা করবা না, কর্ম হওয়ার জন্য অপেক্ষা করো। আজকে আমি জামশেদ মজুমদার বলেছি খুব, কালকে অন্য কেউ বলবে না। এখন সবাই পিছিয়ে বললাম, সামনে বলছি। তুমি পৃথিবীর কোন পরিস্থিতি তৈরি করবা করো, আমি জামশেদ মজুমদার তোমাকে বলছি চোরের সন্তান, নিকৃষ্ট মানুষ সন্তান। বরবার তোমার আব্বা মানুষের একটু সম্মান নষ্ট করে ডাকে নামাইছে। তোমার আব্বা নিরপরাধীকে অপরাধী বলে ডাকে নামাইছে। তোমার আব্বার কারণে বাংলাদেশে রাস্তাঘাটে যায়। তোমার আব্বার কারণে বাংলাদেশে চুরি ডাকাতি হচ্ছে। তোমার আব্বা অপরাধীদেরকে বাঁচাই দিচ্ছে। তোমার আব্বা ওই নিকৃষ্ট মানুষ যে 5 কোটি মানুষের সাফারিং সহ্য করতে রাজি, শুধু নিজের সুখ না, বিলাসিতা, কাল্পনিক বিলাসিতা করতে রাজি। থাইল্যান্ড যায় ছবি তুলে পাঠাবা, মালয়েশিয়া যায় ছবি তুলে পাঠাবা, নতুন আইফোনের ছবি তুলে পাঠাবা না। তোমার আব্বা কি চাকরি করে একবার ভাবো। ভাবো তোমার আব্বার বেতন কত, ভাবো তোমার আব্বা কত টাকা কামায় এই চাকরি থেকে। শুধু সরকারি চাকরির লোকেরা এই ঘুষ খায় আপনার মনে করি না। বেসরকারি কোম্পানি যারা প্রকুরমেন্টে আছে, বেসরকারি কোম্পানির যারা মানে এফআইআরস এ আছে, প্রত্যেক ব্যক্তি বিক্রি হয়ে আছে। ভুল কন্ট্রাক্ট, ভুল মানুষ থেকে নির্বাচন, নিজের কমিশন। সরকারি চাকরিজীবী যদি বাড়তি টাকা দেওয়া বলে ঘুষ, ঠিক না? বেসরকারি লোকজন বয় কমিশন। চা নাস্তার টাকা ওখানে প্রথম পাবে, চা নাস্তার টাকা বুঝতে রে মানুষের 700 টাকা। Ja, Kinder, একজন প্রতিকারের ভাষায় মৌট কিছু বললাম তো, আর কিছু বললাম। এই বুঝছো, তোমার আবার চা নাস্তা টাকা বললাম, তুমি এগুলো দেখাবা না, তোমার এইসব চলাফেরা দেখাবা। খবরদার, কেউ কিছু বলে না, ওর শরীরটা পানি রক্ত দেয়। তো মানুষ ও মানুষ আবর্জনা সমাজ, তোমার কিছু বল। সো আবর্জনার নেতা তুমি, আবর্জনা বড় লোক তুমি, বুঝছো না? বুঝো নাই তুমি পয়সা না, কারণ তোমার ছবি আবর্জনার মধ্যে আছে। সো তোমার গায়ে আশেপাশে আবর্জনা লেগে আছে। সো মাছি আর মশা যদি বলে যে আমি উঠতে পারি, যা এগিয়ে আসে এবং আপনি দিতে পারা যায়, বুঝো নাই? মশা মাছি হয়ে উঠতে পারলে কি লাভ? বড়াই করার দরকার নেই, মশা বড়াই করলে হবে না। আমি উঠতে পারি, তুই বুঝতে পারছ না? মানুষ, আল্লাহ মানুষকে বলেছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানিত করেছি, মশা মাছিকে। তুমি বুঝছো? আল্লাহ তোমাকে বুঝার তৌফিক দান করো মায়া। আসি হৃদয় ফিরে এসে আসছে তো প্রশেষ দিন। দেখুন, দুষ্টামি করো তো আপনারা বলেন রোজা শয়তান পাইন্দা রাখছে। কোন শয়তান আপনারা এমন আছে? বিষয়টা এমন না তো যে আপনি নিজে একটা শয়তান। আজকে খুতবা এই কয়টা শেষ। রমাদানে তো আল্লাহ শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে। কি করে? কি করে? তাহলে আপনি কেন শয়তানি করতেছেন? ওয়াই? এর অ্যান্সার আছে। কুল আউযু বিরাব্বিন নাস সূরাটা পড়েন কেউ? পড়েন? দেখেন কি বলছে আল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, মিনাল, তারপরে মিনাল জিন্নাতি। আরে শয়তান কয় প্রকার? একটা হচ্ছে জিন শয়তান। শয়তান কিন্তু জিন না, জিনের মধ্যে শয়তান আছে। শয়তান শয়তান আপনার মনে করছে কি জিনের শয়তান এক কথা না? মানে মানুষ কিন্তু মহিলা পুরুষ কি এক কথা?
মানুষ, মহিলা পুরুষ কি এক কথা? ছোট আর বড় কি এক কথা? শিশু আর বুড়ো কি এক কথা? সবাই কি মানুষ, কিন্তু এরা নারী পুরুষ ভাগ আছে। শয়তান মানে কিন্তু জিন্নাত। আপনি এরকম মনে করছেন না, এসে শুনে নাচ পড়েন না, মিনাল জিন্নাতি নাচ তাহলে কি মানুষ? তাহলে আমরা আল্লাহর কাছে কোন শয়তান থেকে আশ্রয় চাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আর জিন শয়তান থেকে আমরা আশ্রয় চাই। তাহলে জিন শয়তান তো এখন কি হয়ে গেছে? শয়তান এখন কি হয়েছে? শয়তান মানে এখন এটা মানুষ শয়তান আর জিন শয়তান, শয়তান কি হয়েছে এখন? ধরো শয়তান, তাহলে আপনি বান্দারানি করতেছেন কেন? আপনি শয়তানি করতেছেন কেন? কারণ আপনি নিজে শয়তান না। এখন তাহলে কি বাইরে রাখতে হবে আপনারা কোথাও? দেশ ভালো হওয়ার জন্য, জনগণ ভালো হওয়ার জন্য, সমাজ ভালো হওয়ার জন্য, রাষ্ট্র ভালো হওয়ার জন্য, পরিবার ভালো হওয়ার জন্য, ব্যক্তি ভালো হওয়ার জন্য। এদের একটা সম্ভব আপনাকে আপনার বাপ মুখ নেতা কোন, আপনার বড় ভাই সরকারি চাকরির লোক অফিসে বলুন, আপনাকে দিয়ে দেন সব কে বল? আপনি বলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানের তাকওয়া প্রাপ্তি হওয়ার তৌফিক দান, অন্যায় অপরাধ থেকে ফিরে আসার তৌফিক দান, আমাদের গুনাহ ভুল ত্রুটি তিনি ক্ষমা করে দেন, উনি গফুর করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিজেদের সংশোধন হওয়ার তৌফিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের খুতবার খতিবকে হিদায়াত দান করুন, হিদায়াতের পথ বিচলিত করুন। আজকের খুতবার খতিবকে আল্লাহ তাআলা সংশোধন করুন। আজকের খুতবার খতিবের ভুলকে আল্লাহ মাফ করুন। আজকের খুতবার খতিবকে এবং তার খুতবার মুসল্লিদেরকে আল্লাহ এই খুতবা থেকে ক্ষমার প্রার্থনা করি। আজকের খুতবার খতিব এবং তার মুসল্লিদের আল্লাহ ক্ষমা করুন। আজকের এই মসজিদের খুতবার খতিব এবং তার মুসল্লিদের আল্লাহ তাআলা ক্ষমা করুন। আল্লাহ তাআলা এই খুতবার খতিব এবং তার মুসল্লিদের তিনি সুবহানাহু ওয়া তাআলা জীবন সংশোধন করে ওনার পথে জীবন অতিবাহিত করার তৌফিক দান। আল্লাহ তাআলা আজকের খুতবা খতিব এবং তার মুসল্লিদের ইসলামকে সহজ করে দিন, অপরাধকে কঠিন করে দিন। আল্লাহ তাআলা হৃদয়ে আত্মমর্যাদা জাগ্রত করে দিন। আল্লাহ তাআলা আমাদের বক্ষ প্রশস্ত করে দিন। আল্লাহ তাআলা আমাদের পিতামাতা যারা পৃথিবীতে তাদের ক্ষমা করে দিন। পিতামাতা যাদের পৃথিবীতে বেঁচে আছে তাদের সুস্থতা লাভ করুন, হৃদয়তে পদে বিচল রাখুন এবং গুনাহ খাতাটি মাফ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা اللهم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وأقيم الصلاة.